ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। তৎকালীন যারা গেস্ট হিসাবে কলেজে করতেন বা ইনভাইট টিচার কিংবা কন্ট্রাকচুয়াল কিংবা পার্ট টাইম কন্ট্রাকচুয়াল, এদের প্রত্যেককে তৎকালীন কলেজে প্রায় এই সংখ্যাটা ছিল প্রায় 13,000 মতন। এই 13,000 মতন শিক্ষক তৎকালীন যারা কলেজে গেস্ট, পার্ট টাইম, ফুল টাইম ইত্যাদি করছিলেন, তাদের প্রত্যেককে সেট SACT এটি একটি পোস্ট ক্রিয়েট করে তাদের স্যালারির দুটো ভাগ করা হয়, একটা সেট 1 আর একটা সেট 2। এই সেট 1 কারা ছিলেন না, যাদের নেট সেট রয়েছে কিংবা PhD রয়েছে, নেট আইদার সেট কিংবা বোথ কিংবা PhD, তারা থাকবে সেট 1 ক্যাটাগরিতে। আর যাদের নেট সেট PhD নেই, তারা থাকবে সেট 2 ক্যাটাগরিতে। এবং তাদের নির্ধারিত তৎকালীন স্যালারিও ঠিকঠাক হয়েছিল। তো বর্তমানে 2026 সালের 21শে জুলাই বর্তমান সরকার একটি কথা বলে যে এবার থেকে এই সেক্টদের 2,000 টাকা করে স্যালারি ইনক্রিজ হচ্ছে, খুব ভালো কথা। এবং আরেকটি কথা বলে যে যারা সেক 2 তে রয়েছেন এবং কলেজে টিচার হওয়ার জন্য মিনিমাম এলিজিবিলিটি কিন্তু আপনার মাস্টার্স তথা MA, MSc, MCom এ 55% জেনারেল ক্যাটাগরি এবং SC, ST, OBC 50% ক্যাটাগরি, অর্থাৎ 50% নাম্বার, 50% নাম্বার, এই নাম্বারটা থাকতে হয়। এবারে সরকার বলছে যাদের MA, MSc, MCom এ জেনারেল 55%, SC, ST 50% রয়েছে এবং সেট 2 তে রয়েছেন, তাদের চাকরিতে থাকাকালীন নেট কিংবা সেট কিংবা PhD ক্লিয়ার করার সুযোগ দেওয়া হবে। তার মানে এখানে তো কোনো বিভ্রান্তি নেই, এই সুযোগ তো আগেও ছিল। 2020 পরে যারা অনেকে তৎকালীন সেট 2 তে ছিলেন, তারা অনেকের মধ্যে সেট 1 এ অটোমেটিক্যালি চলে এসেছেন নেট কিংবা সেট কিংবা PhD ক্লিয়ার করে। তাহলে তাদের তো বিভ্রান্তির কিছু বিষয় থাকছে না। তাহলে অধিকাংশ ক্ষেত্রে অনেকেই বলা বলি করছে, আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোনও এসেছে যে এই বিষয়টা কি, অনেকে ব্যক্তিগতভাবে জানতে চাইছে এই বিষয়টা কি। এই বিষয়টা আবার বলি যে সেট 2 যাদের 55% জেনারেল MA, MSc, MCom এ বা SC, ST, OBC তে 50% রয়েছে, তাদের কোনো সমস্যা নেই। নেট সেট PhD সুযোগ থাকছে, অর্থাৎ নেট কিংবা সেট পাস করতে হবে কিংবা PhDটা আগামী দিনে কমপ্লিট করতে হবে। তাহলে আপনার চাকরি যেমন ছিল তেমন থাকবে এবং আপনি সেট 1 এ উত্তীর্ণ হবেন, যে রুলস চলছিল। তাহলে প্রবলেমটা অ্যাকচুয়ালি বিভ্রান্তিটা হচ্ছে কাদের না, যাদের এই নাম্বারটা নেই, জেনারেল 55%, SC, ST, OBC 50%, মাস্টার্সে MA, MSc, MCom এ নেই, তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিভ্রান্তি বা সমস্যাটা সৃষ্টি হচ্ছে যে তাদের চাকরি থাকবে কি থাকবে না। দেখুন, এই বিষয়ে পরিষ্কার স্পষ্ট নির্দেশ তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তো এখনো পর্যন্ত জানায়নি। তো এই বিষয়টি আরো আগামী দিনে ক্লিয়ার হবে আশা করি। তবে এইটুকু যে সেক্ট 1 এ যারা রয়েছেন কিংবা সেক্ট 2 যাদের 55% রয়েছে জেনারেল ক্যাটাগরি, MMSc, MCom এবং SC, ST, OBC 50%, তাদের কোনো রকম কোনো বিভ্রান্তি নেই। তারা নেট কিংবা সেটের প্রিপারেশন করুন কিংবা PhD করুন, যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়, সুরক্ষিত থাকেন। কিন্তু যাদের নেই তাদেরই বিভ্রান্তি। তাই অন্যরা যারা সেক্ট 2 তে রয়েছেন, সকল সেক্ট 2 কোনো রকম বিভ্রান্তির মধ্যে যাবেন না। আপনাদের কোনো সমস্যা নেই, শুধু নেট কিংবা সেট কিংবা PhD ক্লিয়ার করার চেষ্টা করুন। আর যাদের নেই তাদের ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে, সমস্যা রয়েছে, তারা চেষ্টা করুন যাতে খুব দ্রুতভাবে, যদি কেউ ডিস্টেন্সে MMSc, MCom এটসেট্রা কোর্স করে আপনার এই নাম্বারটা আপনি বর্তমানে নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো আপনাদের সমস্যা হবে না। তো আশা করি যারা সেক্ট 2 নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল যে সেক্ট 2 বলতে ওভারঅল নয়, যাদের মার্কস নেই তাদেরই কথা বলা হচ্ছে, তাই এই প্রশ্নের উত্তর যাদের ছিল বারবার তাদের আশা করি দেওয়া গেছে। ধন্যবাদ।